This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভবানী ভবন এবং ভবানী ভবনের পরে রাজভবন। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রাজ্য বিজেপির নেতাদের। ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের পরে রাজ্যপালের বার্তা যে হিংসা ছড়ানো এলাকার বাস্তব পরিস্থিতি চাক্ষুষ করতে চান তিনি। মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছিলেন আর এখনই মুর্শিদাবাদ না যেতে, তবে অনুরোধে সাড়া না দিয়ে আজই মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্যপাল। ফলে ফের সংঘাতের আবহ তৈরি হলো রাজভবন নবান্নের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মুর্শিদাবাদের ঘরছাড়াদের ক্ষোভ দাবিকে বুধবারই কলকাতায় টেনে এনেছিল বিজেপি। ক্ষতিগ্রস্তদের নিয়ে ডিজির সঙ্গে বৈঠক করার পরই ভবানী ভবন ছাড়েন সুকান্ত মজুমদাররা। বৃহস্পতিবার ঘরছাড়াদের নিয়ে রাজভবনে পৌঁছে গেলেন রাজ্য বিজেপি সভাপতি। সিভি আনন্দ বোসের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরেন ক্ষতিগ্রস্তরা। এলাকায় বিএসএফ ক্যাম্প, ক্ষতিপূরণ সহ 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের হাতে তুলে দেন। বিএসএফ ক্যাম্পের সাথে সাথে এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি। আমরা 5 লাখ টাকা করে পরিবার পিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি। রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন। মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন। গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের পরই রাজ্যপাল স্পষ্ট করে দেন মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যেতে চান, চাক্ষুষ করতে চান গ্রাউন্ড জিরোর পরিস্থিতি। I am going to the field to see for myself the realities in the field. Only then I will be able to make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. যদিও রাজ্যপাল এখনই অশান্তি কবলিত এলাকায় যাননি মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে প্রশাসনিক প্রধানের আর্জি ছিল, মাননীয় রাজ্যপাল মহাশয়কে প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনে যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। তারা আমি যাচ্ছি না কেন, আমি তো যাবো ঠিক টাইমে। যদিও মুখ্যমন্ত্রীর আর্জিতে সাড়া দেননি রাজ্যপাল। That is a request. That request of the Chief Minister will be taken in all its seriousness. I don't want to comment more on that. হিংসা কবলিত এলাকায় রাজ্যপালের যাওয়া নিয়ে তরজায় জড়িয়েছে যুযুধান দুই শিবির। রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? সামনে যেন না আসে, পুরো সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়নি, কোত্থেকে বোমা, গুলি, বন্দুক এলো, পুলিশের রোল কি ছিল, এগুলো কোনোটাই ইনভেস্টিগেশন হয়নি। অর্থাৎ আমি 11-12 তারিখ যারা কর্তব্য পালন করেনি, তারা 17 তারিখে কি বলছেন তার আমি উত্তর দেবো না। আই এম নট ইন্টারেস্টেড। রাজ্যপাল সেখানে বিজেপির ক্রীড়নকের ভূমিকা পালন করছেন। রাজ্যপাল উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি সেখানে যাচ্ছেন এবং এর ফলে যদি কোথাও কোনো রকম নতুন করে প্ররোচনা তৈরি হয়, তার জন্য রাজ্যপাল দায়ী থাকবেন। মুর্শিদাবাদের হিংসায় উস্কানি কাদের, তা নিয়ে তৃণমূল বিজেপি চাপানোতর চলছেই। রাজভবনকে এপিসেন্টার করে সংঘাতের সুর কি আরও চড়বে? প্রদীপ্ত কান্তি ঘোষ ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এবার রাজ্যে, নেতৃত্বে কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। আজই মালদা, মুর্শিদাবাদে যাচ্ছেন কমিশনের প্রতিনিধিরা। মোট 3 দিনের সফরে হিংসা কবলিত এলাকা খতিয়ে দেখবেন তারা, কথা বলবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। রাজ্যের হিংসায় আক্রান্ত মহিলারা উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। হিংসার জেরে মুর্শিদাবাদ থেকে একাধিক মানুষ আশ্রয় নিয়েছে মালদার বৈষ্ণবনগরে। পার্লালপুরের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গেও কথা বলবে কমিশনের প্রতিনিধিরা। यहाँ की स्थिति देखते हुए राष्ट्रीय महिला आयोग ने ये तय किया था कि हम एक जांच कमेटी का गठन करेंगे और महिलाएं जो डरी हुई है उनके साथ हम मिलेंगे। बहुत ज़्यादा क्षेत्र से लोगों का स्थलांतर हुआ है, करीबन 800 से अधिक ज़्यादा लोग स्थलांतरित हो गए हैं। हम शिविर में जाएंगे, वहाँ पे रुकी हुई जो महिलाएं हैं उनके साथ बात करेंगे
ये भी बात आई है कि उनके साथ अच्छा व्यवहार नहीं हुआ है। इसके बारे में भी हम उनके साथ बात करेंगे। प्रत्यक्ष रूप में स्थिति का जायजा ले लेंगे और उसके बाद आयोग अपनी रिपोर्ट बनाएगा। মুর্শিদাবাদে অশান্তির জেরে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন 3 সদস্যের অনুসন্ধানকারী দল দিল্লি থেকে শহরে এসে পৌঁছেছেন। মানবাধিকার সুরক্ষা আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার তদন্ত হবে। 3 জনের মৃত্যু, ঘরবাড়ি, দোকান ভাঙচুর, অগ্নিসংযোগের জেরে শামশেরগঞ্জ সুতির একাধিক গ্রামের বাসিন্দারা তারা ঘর ছাড়া। কমিশন সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদের সঙ্গে দেখা করবেন। অভাব অভিযোগের কথা শুনবে অনুসন্ধানকারী দল। গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে অস্থায়ী শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গেও দেখা করতে পারেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।